বিশ্ব পরিবেশ সপ্তাহ পালন করা হলো আসানসোল মহিলা উদ্যোগের পক্ষ থেকে। শনিবার এই উপলক্ষে আসানসোল মহিলা উদ্যোগ সংগঠনের নেত্রী সুদেষ্ণা ঘটকের নেতৃত্বে আসানসোল জেলা হাসপাতালে বৃক্ষরোপণ করা হয়। এই অনুষ্ঠানে আসানসোল মহিলা উদ্যোগের সকল সদস্য উপস্থিত ছিলেন। এই প্রসঙ্গে সুদেষ্ণা ঘটক বলেন যে প্রতি বছর বিশ্ব পরিবেশ দিবসে তারা সংগঠন পক্ষ থেকে গাছ লাগানো হয়, কিন্তু কিছু কারণে এবছর বিশ্ব পরিবেশ দিবসে তা করা সম্ভব হয়নি। তাই এদিন তারা আসানসোল জেলা হাসপাতাল, ইএসআই হাসপাতাল ইত্যাদি স্থানে গাছ লাগাচ্ছেন। তিনি বলেন, পরিবেশ সুরক্ষার জন্য গাছ লাগানো অত্যন্ত জরুরি এবং তাদের যত্ন নেওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ এবং আসানসোল মহিলা উদ্যোগ এই প্রচেষ্টা চালাচ্ছে। তিনি বলেন, প্রায় 100টিরও বেশি গাছ লাগানোর পরিকল্পনা আছে। আজকে আমাদের প্রতি বছর আসানসোল মহিলা উদ্যোগ থেকে প্রত্যেক বছরে আমরা বৃক্ষরোপণ করি। এবারও আমরা তাই বিশ্ব পরিবেশ দিবস তো হয়ে গেল, সেদিন আমরা করতে পারিনি, তাই আজকে আমরা সবাই এসেছি। আসানসোল মহকুমা হাসপাতালে আজকে গাছ লাগালাম। আসানসোল ডিস্ট্রিক্ট হসপিটালে লাগানো হলে এরপর আমরা যাবো ইএসআই হসপিটালে এবং বিভিন্ন জায়গায় আমাদের এটা বিশ্ব দিবস সপ্তাহ, বিশ্ব পরিবেশ দিবস সপ্তাহ হিসাবে আমরা বিভিন্ন জায়গায় কতগুলো 100-150 আমাদের হয়ে গেছে, আরও কিছু আমরা লাগাবো যাতে পরিবেশ রক্ষার জন্য তো এখন গাছ লাগানো ছাড়া আর কোনো উপায় নেই। তো গাছ থাকলেই প্রকৃতি ঠিক থাকবে এবং মানুষও ঠিক থাকবে, তাই আমরা সবাই গাছ লাগানো করতে হবে। অন্যান্য কাজের সাথে আমরা এই গাছ লাগানোটাও করি। সন্তোষ মণ্ডলের রিপোর্ট, পাবলিক টাইমস। আর ভাড়া বাড়ি নয়, এবার আপনার নিজের স্বপ্নের বাড়ি গড়ে তুলুন। আপনার স্বপ্ন পূরণের সঙ্গে ও দূষণমুক্ত খোলামেলা পরিবেশের নতুন ঠিকানা আনন্দ নিকেতন, কুমারবাজার, বক্তনগর রোড, রানীগঞ্জ। এখানে রয়েছে 2 এবং 3 BHK অ্যাপার্টমেন্ট। মাত্র 1 কিলোমিটার দূরত্বে পেয়ে যাবেন মার্কেট, স্টেশন, ব্যাংক, স্কুল ও হসপিটালের সুবিধা। সন্নিকটে জাতীয় সড়ক বাঁকুড়া মেদিনীপুর হাইওয়ে, থাকছে ব্যাংকিং লোনের সুবিধাও। তাহলে দেরি না করে আজই যোগাযোগ করুন এই নাম্বারে 9933704001 9333107047।